পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ হলে বাংলাদেশের ওপর সরাসরি পরোক্ষভাবে অনেক ধরনের ক্ষতি হতে পারে। এক নম্বরে অর্থনৈতিক ক্ষতি, বাণিজ্য বিঘ্ন হতে পারে। ভারত এবং পাকিস্তান উভয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক রয়েছে। যুদ্ধ হলে এই সম্পর্ক বিপর্যস্ত হতে পারে। বিশেষ করে ভারতের সঙ্গে সীমান্ত বাণিজ্য ঘাটতি দেখা যেতে পারে। ট্রানজিট ও রপ্তানি সমস্যা হতে পারে। বাংলাদেশের অনেক পণ্য স্থলপথে ভারতের মধ্য দিয়ে যায়। যুদ্ধ পরিস্থিতিতে এ পথ বন্ধ হয়ে যেতে পারে। মূল্যস্ফীতি, পণ্য পরিবহন ব্যবহৃত হলে বাজার দ্রব্যমূল্য বেড়ে যেতে পারে। দুই দেশের যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সমস্যায় পড়তে পারে বাংলাদেশ। ভারত থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করে। যুদ্ধ পরিস্থিতিতে এটি ব্যাহত হলে বিদ্যুৎ সংকট তৈরি হতে পারে বাংলাদেশে। অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যা হবে বাংলাদেশে। সীমান্তে উত্তেজনা, ভারতীয় সীমান্ত ঘেঁষে এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করতে হতে পারে, যা জনমন আতঙ্ক সৃষ্টি করতে পারে। সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা, যুদ্ধের সুযোগ নিয়ে কোনো উগ্রবাদী গোষ্ঠী অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে। শরণার্থী সমস্যা হতে পারে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে পাকিস্তান বা ভারতের সীমান্তে এলাকা থেকে শরণার্থী আসার সম্ভাবনা থাকে, যা বাংলাদেশের ওপর মানবিক ও আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। কূটনৈতিক চাপ বাড়তে পারে বাংলাদেশের উপর। পাকিস্তান এবং ভারতের এ যুদ্ধের কারণে বাংলাদেশের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধি করতে পারে। বাংলাদেশকে কোনো এক পক্ষ বেছে নিতে হবে। যদিও বাংলাদেশ নিরপেক্ষ অবস্থান নিতে চাইবে, এতে আন্তর্জাতিক কূটনৈতিক চাপের মুখোমুখি হতে পারে। মানবিক বিপর্যয় বাংলাদেশ পড়বে। যুদ্ধ এলাকা থেকে ধ্বংস, মৃত্যু ও আহতদের কারণে সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা স্থিতিশীলতা নষ্ট হবে, যার প্রভাব বাংলাদেশে পড়বে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত 2025 সালের যে মাসে নতুন যাত্রা লাভ করেছে। এই উত্তেজনা শুরু হয়েছিল 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহালগামে এক সন্ত্রাসী হামলার পর। সেখানে 26 জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। 7 মে অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের অভ্যন্তরীণ সন্ত্রাসী ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। দাবি করে যে এই হামলায় 31 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, উভয় দেশে একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে। ভারত দাবি করেছে তারা পাকিস্তানে 50টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। সামরিক পাল্টা প্রতিক্রিয়া, পাকিস্তান দাবি করেছেন যে তারা ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। 50 জন ভারতীয় সেনা নিহত হয়েছে এ পর্যন্ত। এ সংঘাতে এ পর্যন্ত পাকিস্তান 31 জন এবং ভারতের 16 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গণমাধ্যম জানিয়েছে ভারতের দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং বিভিন্ন রাজ্য স্কুল বন্ধ, বিমানবন্দর স্থগিত এবং IPL ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ভাইস প্রেসিডেন্ট JD ভান্স বলেছেন, এই সংঘাত আমাদের বিষয় নয়, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছেন। কূটনৈতিক মনোভাব এবং মানবিক প্রভাব পড়তে পারে এ যুদ্ধে। ভারত ও পাকিস্তান পরস্পরের কূটনৈতিক এবং বহিষ্কার করেছেন, ভিসা পরিষেবা স্থগিত করেছেন, সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে, জলশক্তি এবং চুক্তি স্থগিত করা হয়েছে। ভারত ইন্দোস পানি চুক্তি স্থগিত করেছে, যা পাকিস্তানের বন্যা ও খরার আশঙ্কা সৃষ্টি করতে পারে। সীমান্তবর্তী এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। খাদ্য সংকট, নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ভবিষ্যৎ সম্ভাবনা যেটা ঘটতে পারে, যদিও পরিস্থিতি অন্যান্য উত্তেজনাপূর্বক উভয় দেশের মধ্যে নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশ যেমন সৌদি আরব, চীন শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।